Assalamualaikum and welcome in the online class. This is our second class of transformation presented by M.H. Mahi, assistant teacher, literature, MI High School. Now I am going to discuss practice-based learning with explanation. Dear student, for your better understanding, now I am telling back to you. সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি ইংরেজি ভাষার পাশাপাশি তোমাদের বোঝার সুবিধার্থে বাংলা ভাষা ব্যবহার করছি। আমি আমার মূল পর্ব হচ্ছে ট্রান্সফরমেশন। আমি ট্রান্সফরমেশন লেকচার পার্ট 1 শেষ করেছি। আজকে শুরু করব লেকচার পার্ট 2। তাহলে আমরা মূল পর্বে চলে যাই। আজকে মূল পর্বে আমরা যে শুরু করব যে বিষয়টা সেটা হলো যে practice-based learning with explanation সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে আমরা অনুশীলনের মাধ্যমে শিখব এবং সাথে সাথে ব্যাখ্যা করব কিভাবে কোন জিনিসটা করব। আশা করি খেয়াল করবে। ধরো আমি এখানে কিছু শব্দ যে পার্ট লিখলাম, দুটো লিখলাম বা অলসো লিখলাম বা ইনস্পায়ার্ড লিখলাম, ইনস্পায়ার্ড লিখলাম বা ইনস্পায়ার্ড লিখলাম, ইনস্পায়ার্ড লিখলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথমে শিক্ষণের বিষয় হলো যে যখন আমরা ইনস্পায়ার্ড লিখব তারপরে অব্যবহৃত হয়, কিন্তু ডিসপাইটের পরে অব্যবহৃত হয়। আচ্ছা, এখন আমাদের বিষয় হলো ধরো এই তিনটা বান্ডেল। আমরা এবার মূল আলোচনায় চলে যাই। তিনটা বান্ডেল আমরা প্রথমেই ধরো এখানে লিখলাম কম্পাউন্ড। আচ্ছা, কম্পাউন্ড আমি একটা উদাহরণ দিচ্ছি, তারপর এটাকে আমি লিখলাম হিজ ওয়ার্ক or but he is honest. খুব কমন একটা শব্দ দিয়ে বাক্য দিয়ে আমি শুরু করলাম। এক্ষেত্রে দেখো, আমি আগে পড়িয়েছি লেকচার পার্ট 1-এ যে সর্বপ্রথমেই ডেফিনেশন, স্ট্রাকচার, অপারেশনাল পয়েন্টস বা ফোকাসিং পয়েন্টস, অর্থাৎ কি দেখে আমি চিনব এই সেন্টেন্সটা কম্পাউন্ড না কমপ্লেক্স না সিম্পল। সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে, তাহলে দেখো এই ক্ষেত্রে কোন জিনিসটা, এই বান্ডেলের কোন জিনিসটা এখানে ব্যবহৃত হয়েছে পার্ট। তাহলে এটা আমরা নির্ঘাত ওই যে ধরে নিব একটা কম্পাউন্ড সেন্টেন্স আগে শিখিয়েছি। এর জন্য হলো ফ্যান বয়েজ, একটা সূত্র আমি শর্টকাট শিখিয়ে গেছি। ফ্যান বয়েজ মানে কোঅর্ডিনেট কনজাংশনে শিক্ষার উপায় হলো ফ্যান বয়েজ। এটা কোঅর্ডিনেট, অর্থাৎ কম্পাউন্ডে দুইটা ক্লুজ থাকবে, দুইটা ক্লুজের প্রিন্সিপাল আর মাঝখানে কোঅর্ডিনেট কনজাংশন দেখা হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছ। তাহলে বারটা হলো কোঅর্ডিনেট কনজাংশন। তাহলে যখন আমরা এটা কমপ্লেক্স করতে যাব তখন বিষয়টা আমরা খেয়াল করি। এই কমপ্লেক্স করতে গেলে দো বা অল, যদি আমরা এক্ষেত্রে দো বা অল। সুপ্রিয় শিক্ষার্থীরা, এক্ষেত্রে এটা তো কম্পাউন্ডে, আমরা কমপ্লেক্স যখন করতে যাব তখন খেয়াল করবো দো, হি, ইজ, ওর। আচ্ছা, এটার পরিবর্তে কমা আসবে, বাকি অংশটুকু হুবহু থেকে যাবে। আচ্ছা, আমরা খেয়াল করি এক্ষেত্রে কমপ্লেক্স নিতে পারলাম। হাউ টু রিকগনাইজ কমপ্লেক্স সেন্টেন্স দো। তাহলে এই বান্ডেলে আমরা অলদো লিখতে পারতাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা খেয়াল করবো কোন সময় কোন বিষয়টা। এখন এক্ষেত্রে আমাদের এক্সক্লুড হয়ে গেল কোঅর্ডিনেট কনজাংশন। এক্সক্লুড হয়ে গেল যখন আমরা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করতে যাব, তখন এক্সক্লুড হয়ে গেল আমাদের
কোঅর্ডিনেট কনজাংশনটা এক্সক্লুড হয়ে গেল। আচ্ছা, তার পরিবর্তে আমরা লিখলাম দো। আবার যখন কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে যাব তখন আবার এক্সক্লুড হয়ে যাবে যে অর্ডিনেট কনজাংশন, সাবঅর্ডিনেট কনজাংশন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা খেয়াল করবো যখন সিম্পল করতে যাব, যখন আমরা এটাকে সিম্পল করতে যাব তখন কি বিষয়টা আসবে আমরা একটু খেয়াল করি। যে এই ক্ষেত্রে আমরা ইনস্পাইট অফও নিতে পারবো, ডিসপাইটও নিতে পারবো, ইনস্পাইটও নিতে পারবো, ডিসপাইটও নিতে পারবো। ঠিক আছে, যে স্যার ইনস্পাইট দিয়ে, তাহলে আমরা ইনস্পাইট দিয়ে করি, ইনস্পাইট অফ। আচ্ছা, এখানে খেয়াল করবো ইনস্পাইট অফ বসালাম, ইনস্পাইট অফ বসালাম। এই ক্ষেত্রে খেয়াল করি আমরা যদি ধরো যে এখন তোমাদের কাছে প্রশ্ন থাকতে পারে যে স্যার তোমরা কি কম্পাউন্ড থেকে সিম্পল করবা না কমপ্লেক্স থেকে সিম্পল করবা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা খেয়াল রাখবো যদি কম্পাউন্ড থেকে করি বা কমপ্লেক্স থেকে করি তাহলে কি করতে হবে সেই বিষয়টা, কারণ আমরা আগে সিম্পলের স্ট্রাকচার দিয়েছি, একটি মাত্র সাবজেক্ট, একটা মাত্র ভার্ব, তারপর ফাইনাল বা। সুপ্রিয় শিক্ষার্থীরা, ইনস্পাইট অফ, আচ্ছা ধরো আমরা এটা দিয়েই করলাম, এটা দিয়ে আমরা করলাম। এখন এই ক্ষেত্রে ইনস্পাইট অফ এর পসেসিভ কেজ হলো ইজ। আচ্ছা ধরো এটা দিয়ে করলাম, পসেসিভ কেজের পরে নাউন হয়, তাহলে এই শব্দটা আছে যে বাকের সাথে আইনটি যোগ করলে নাউন হয়ে যায়। তো ধরো আমরা এই ক্ষেত্রে লিখলাম বি, মানে এটার ভিতরে অ্যান্সার ওয়াজ আছে, তাহলে এই বিকে যখন আমরা বি বানাবো তখন সে নাউন হয়ে গেল, তখন সে নাউন হয়ে গেল। বাকি থাকে কি ওয়ার্ড, বাকি থাকে ওয়ার্ড। আচ্ছা শুরু লিখলাম, কমা বসিয়ে দিলাম, বাকি শব্দটিকে পুরো থাকে ইজ অনেস্ট, ইজ অনেস্ট। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এটা আরেকভাবে করতে পারি, অর দ্বারা। আমরা আরেকভাবে করতে পারি, অর দ্বারা করতে পারি। অর দ্বারা যদি করতে যাই তাহলে এটা আমরা কি করব, যে অর দ্বারা যদি করতে যাই ইনস্পাইট অফ পসেসিভ ক্রিয়ার পসেসিভ ক্রিয়া হলো ইজ, পসেসিভ ক্রিয়ার পরে নাউন হয়, তাহলে পরে আমরা প্রপার্টি বানিয়ে ফেলতে পারি, প্রপার্টি কমা বাকি অংশটুকু থাকবে ইজ অনেস্ট। সুপ্রিয় শিক্ষার্থীরা, কারণ সিম্পলে একটা মাত্র সাবজেক্ট হয়, একটা মাত্র ভার্ব হয়। ঠিক আছে, এতটুকু দেখো, একটা মাত্র এখানে খেয়াল করে দেখবা একটা সাবজেক্ট একটা ভার্ব, তাহলে এই অংশটুকু কি হিসাবে ব্যবহৃত করবে? এই অংশটুকু ফ্রেজ হিসাবে ব্যবহৃত হলো। ফ্রেজ হলো শব্দাংশ যেখানে সাবজেক্ট ভার্ব কিছুই থাকবে না, অর্থাৎ জাস্ট ফর পার্টস অফ স্পিচের কাজ করবে। একটা পার্টস অফ স্পিচের কাজ করছে এই ফুল লাইন একটা, যেমন গরিব হওয়া সত্ত্বেও, হ্যাঁ এই ক্ষেত্রে এইভাবে কাজ করেছে। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। আর আগের ভিডিওতে আমি যে ক্লাসগুলো করেছিলাম সুপ্রিয় শিক্ষার্থীরা, সেখানে সাউন্ডের প্রবলেম ছিল। আশা করি এখন থেকে আর সাউন্ডের প্রবলেম হবে না। তোমরা মনোযোগ সহকারে আমাদের ক্লাসগুলো দেখবে। চেষ্টা করব সর্বাত্মক পরিশ্রম দিয়ে তোমাদের উপযোগী ক্লাস করার জন্য। আর একটা বিষয় মাথায় রাখবে, অনেক সময় স্লিপ অফ পেন, আবার স্লিপ অফ টাং, অনেক কিছু হয়ে যেতে পারে, এটা ক্ষমা দৃষ্টিতে দেখবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবার কাছ থেকে সবার শিক্ষার আছে। অনেক সময় ইচ্ছা করে কেউ ভুল করতে চায় না, যদি ভুল ত্রুটি হয়ে যায় নিজ থেকে শুধরে দিবে আশা করি। আচ্ছা, এই পর্যায়ে আমরা যদি আরেকটা বান্ডেল দেখাই, বান্ডেল নাম্বার 1 গেল, বান্ডেল নাম্বার 2 যদি অর আদারওয়াইজ বা এলস থাকে, আচ্ছা এলস থাকে, এটা পুরোটা একটা লাইন। তারপরে যদি ইফ পাই বা উইথআউট যোগ বি1 যোগ আইএনজি পাই। আচ্ছা, এটা একটা বান্ডেল, এই তিনটা একটা বান্ডেল। এটা হলো বান্ডেল নাম্বার 2, আর আগে করেছি বান্ডেল নাম্বার 1। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা একটা উদাহরণ জানি যে স্টাডি হার্ড অর ফেল। সুপ্রিয় শিক্ষার্থীরা মনোযোগ সহকারে দেখবে, স্টাডি হার্ড অর ফেল। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা পূর্বেই বলেছিলাম যে
কম্পাউন্ডের স্ট্রাকচার ছিল দুইটি সাবজেক্ট হবে, দুইটা ফাইনাল ভার্ব হবে, মাঝখানে অর্থাৎ দুইটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, মাঝখানে কোঅর্ডিনেট কনজাংশন বসবে। ঠিক আছে, কোঅর্ডিনেট কনজাংশন বসেছে, এখানে আমরা তিনটার একটা পেয়েছি, অর, আদারওয়াইজ, এলস, যাই বসতো আমরা তিনটার একটা পেয়েছি। এই ক্ষেত্রে দেখবো সেন্টেন্সটা কি পজিটিভ না নেগেটিভ। এমন কিছু শব্দ আছে যেমন সেলডম, হার্ট, নান, নো ইত্যাদি, এরকম অনেক কিছু আছে। বিট, এই শব্দগুলো হলো নেগেটিভ শব্দ। আচ্ছা, তাহলে এই যে হার্ট, এই হার্ট একটি নেগেটিভ শব্দ। এই জন্য এই ক্ষেত্রে সেন্টেন্সটা যখন আমরা কমপ্লেক্স করতে যাব তখন ইফ ইউ ডু নট, আর যদি পজিটিভ হয় তাহলে ইফ ইউ ডু, আর সিম্পল করতে গেলে পজিটিভ হলে বাই। আমি আসতেছি পরবর্তীতে, তোমরা মনোযোগ সহকারে দেখবে। এখন তোমাদের প্রশ্ন যে স্যার এখানে সাবজেক্ট কোথায় গেল? যখন আমরা কমপ্লেক্স থেকে, যখন আমরা কমপ্লেক্স বা সিম্পল থেকে কম্পাউন্ড করতে যাব, যদি এক্সক্লুড সাবজেক্ট ইন কেস অফ সেকেন্ড পারসন, যদি সেটা সেকেন্ড পারসন সাবজেক্ট হিসেবে থাকে, তাকে এক্সক্লুড করা যাবে, বর্জন করা যাবে। নিশ্চয়ই সেন্টেন্সটা আমরা বললেই দেখতে পারবে। তাহলে স্টাডি হার্ড, যেহেতু এটা নেগেটিভ শব্দ, এই জন্য এখানে এক্সক্লুড করা হয়েছে দুটোটা, যে দুইটা সাবজেক্ট আছে সেটা সেকেন্ড পারসন। আচ্ছা, আমরা এক্সক্লুড করে দিয়েছি। এখন আমরা যখন করতে যাব ইফ ইউ, যখন আমরা কমপ্লেক্স করতে যাব, আমি বলেছি নেগেটিভ, ইফ ইউ ডু নট স্টাডি, সুপ্রিয় শিক্ষার্থীরা, দুটি ডাজের পরে পার্টে বেস ফর্ম হয়, সেই বেস ফর্ম হয়েছে, বাকি থাকে হার্ড, এই যে হার্ড, কমা, আর যখন কোনো সেন্টেন্স ইফ দ্বারা শুরু হবে, তারপরে পরবর্তীতে সাবজেক্টের পরেই যে ইউ উইল, ফিউচার ফর্ম শুরু করতে, ইউ উইল ফেল, ফিউচার দ্বারা শুরু করতে হয়, পরবর্তী সেন্টেন্সটা ফিউচার দ্বারা শুরু করতে হয়। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো, যদি কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে যেতাম তাহলে এখানে আমরা কি এক্সক্লুড করলাম কনজাংশন, অর্থাৎ এক্সক্লুড করতে হবে যে কি সাবঅর্ডিনেট কনজাংশন, তারপর সেকেন্ড পারসন, দুটোটাই ক্লোজ করে দিলাম। এই ক্ষেত্রেও আমার কি হয়ে গেল, এই ক্ষেত্রেও এই সাবজেক্ট সহ ভার্বটা ক্লোজ হয়ে গেল। তাহলে বাকি থাকে এই বিষয়টা। যখন এটাকে আমরা সিম্পল করতে যাব, তখন যখন আমরা এটাকে সিম্পল করতে যাব সেই বিষয়টা খেয়াল রাখবো। এখানে সিন্ড্রোম হলো অর, এখানে কনজাংশন হলো ইফ। তাইলে আমরা দুইটাই দেখতে পাচ্ছি, এটা হলো কোঅর্ডিনেট কনজাংশন আর এটা হলো সাবঅর্ডিনেট কনজাংশন। তাহলে অর বা ইফ যখন আমরা দেখব সুপ্রিয় শিক্ষার্থীরা, তখন এটাকে যদি আমরা সিম্পল করতে যাই তাহলে খেয়াল করবে যে সিম্পল করতে গেলে আমাদের বিষয়টা কিভাবে। সিম্পলে কি ছিল, শর্ত ছিল, সিম্পলের শর্ত ছিল যে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাল ভার্ব থাকে। তাহলে ফাইনাল ভার্বটা আমরা আগে কি করে দিয়েছি, আচ্ছা, তাহলে বলেছিলাম যদি সেন্টেন্সটা নেগেটিভ হয় তাহলে সিম্পল করতে গেলে আমরা সিম্পলে ফোকাস লাইন দেখিয়েছিলাম বা অপারেশনাল পয়েন্ট দেখিয়েছিলাম। তাহলে এই ক্ষেত্রে শুরু করবো উইদাউট দ্বারা, প্রিপজিশনের পরে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি হয়। অ্যাজ ইউ উইশ, এখন যদি বলো সুপ্রিয় শিক্ষার্থীরা যে স্যার কম্পাউন্ড থেকে সিম্পল করে দেন বা কমপ্লেক্স থেকে সিম্পল করে দেন, অ্যাজ ইউ উইশ যেটা বলো সেটাই আমি করতে পারবো। কিন্তু এখানে আগেই বলেছি যে সাবজেক্ট কোথায় গেল, এক্সক্লুড সাবজেক্ট ইন কেস অফ সেকেন্ড পারসন। যদি সেকেন্ড পারসন থাকে তাহলে কম্পাউন্ড করতে গেলে সেই ক্ষেত্রে সাবজেক্ট আর ইউজ করতে হয় না। সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ। ধরো আমরা এই কমপ্লেক্স থেকে করি বা কম্পাউন্ড থেকে করি, একই বিষয়। ধরো কম্পাউন্ড থেকে করি, তাহলে উইদাউটের পরে যদি ভার্ব আসে তাহলে ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়, ভার্বের সাথে আইএনজি হয়। ওকে, তারপর বাকি থাকে কি হার্ট, কমা পরবর্তী অংশটুকু ইউ উইল ফেল, বাকি অংশটুকু অপরিবর্তিত থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ। কিন্তু এখন দেখো, যদি প্রশ্ন থাকে যে স্যার, অনেকে যদি আমরা সর্বপ্রথম বুঝে থাকি তাহলে বুঝতে পারবো যে স্যার সিম্পলে তো একটা সাবজেক্ট একটা ভার্ব হয়, দ্যাটস ওকে। এখানে সাবজেক্ট আছে একটা, ভার্ব আছে একটা, আর এটা মোডাল ভার্ব, এই জন্য মোডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়, মূলত হলো এইটা ভার্ব। আচ্ছা, ফাইনাল ভার্ব। আর ফাইনাল ভার্ব আমরা কিভাবে পূর্বে পড়িয়েছিলাম যে ফাইনাল ভার্ব হলো সাবজেক্টের সাথে সম্পর্ক, অথবা যে ভার্বের মাধ্যমে পারসন এবং সাবজেক্ট পরিবর্তন করা যায়, অথবা ভার্বের তিনটি ফর্মই পরিবর্তিত হয়, সেটাই হলো ফাইনাল ভার্ব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন এই অংশটুকু
কি? তোমাদের কাছে অনেকই প্রশ্ন থাকতে পারে। তাহলে স্যার এই কমার পূর্বের অংশটুকু কি? এটা না ফ্রেজ, যাকে বলে বাংলায় শব্দাংশ, যেখানে সাবজেক্ট এবং ভার্ব কিছুই থাকবে না। দেখো এটা একটা প্রিপজিশন মানে পার্টস অফ স্পিচের কাজ করেছে, যে উইদাউট স্টার্টিং ভার্ব। এই হলো মূলত আজকের বিষয়। এই বান্ডেল 2 এ ছিল, বান্ডেল 2 এ এই বিষয়টুকু ছিল। সুপ্রিয় শিক্ষার্থীরা, বান্ডেল 3 তে চলে যাচ্ছে। বান্ডেল 3 তে যখন আমরা করব তখন ভার্ব ডট ডট এন্ড, ভার্ব ডট ডট এন্ড। বান্ডেল 3 পড়াচ্ছি, সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করবে। তারপরে ইফ, তারপরে হলো ইফ, তারপরে হলো ভাই যোগ V1 যোগ ভার্বের সাথে আইএনজি। এটা হলো বান্ডেল নাম্বার 3। বান্ডেল নাম্বার 3 আমরা শুরু করি একটা ছোট উদাহরণ দিয়ে। ডু ইট and you will be punished. You will be punished. সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, মোডাল ভার্বের পরে বি হয়েছে, এজন্য ভার্বের পাস্ট পার্টিসিপল আছে। বুঝলাম? এই ক্ষেত্রে আইডেন্টিফাই করার এই ফ্যান বয়েছে and is used to connect similar idea, অর্থাৎ and দ্বারা সমজাতীয় শব্দ ব্যবহৃত হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ক্ষেত্রে আমরা ইউজ না লিখলেও বুঝতে পারতাম, তখন ডু ইট অ্যান্ড ইউ উইল বি পানিশড। একটু খেয়াল করি আমরা বিষয়টা। এই ক্ষেত্রে অ্যান্ড হয়েছে, যার কারণে স্পেসিফিক একটা কম্পাউন্ড। যখন আমরা অ্যান্ড যুক্ত সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স করতে যাব বা সিম্পল করতে যাব, খেয়াল রাখবো এই ভান্ডেলের এই বিষয়গুলো এই ভান্ডেলের সাথে রিলেটেড, এই ভান্ডেলের সাথে রিলেটেড। তাহলে দেখো তো এই সেন্টেন্সটা আমরা যদি খেয়াল করি, এখানে পজিটিভই পাই। তাহলে ইফ ইউ ডু ইট, আমরা এতটুকু করলাম, ইফ ইউ ডু ইট, কমা এন্ড এর পরিবর্তে কমা। কারণ যখন কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করতে যাব তখন মানে কোঅর্ডিনেট কনজাংশনটা উঠে যাবে, এন্ড উঠে গেল, তার পরিবর্তে কমা, বাকি অংশ অপরিবর্তিত থাকবে। will be punished। এবার আমরা সিম্পলে আসি। আগে বলেছিলাম যদি যে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে উইদাউট দ্বারা সিম্পল শুরু করব, যদি পজিটিভ হয় তাহলে বাই দ্বারা শুরু করব। বাই হলো প্রিপজিশন। আচ্ছা, বাই ডুইং, আচ্ছা প্রিপজিশনের পরে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি হয়। এখন আমরা ধরো এই কম্পাউন্ড থেকে করলাম, তাহলে বাই ডুইং ইট। আবার যদি আমরা কমপ্লেক্স থেকে সিম্পল করি, তাহলে এই যে সাবঅর্ডিনেট কনজাংশন উঠে যাবে, সেকেন্ড পারসন উঠে যাবে, তারপর বাকি থাকবে মানে এই যে ডু আসে, তাহলে ডুইং ইট। আবার এই ক্ষেত্রে হুবহু বিষয়টা থাকবে, ইউ উইল বি পানিশড। আশা করি বুঝতে পেরেছো সুপ্রিয় শিক্ষার্থীরা। এইভাবে ক্রমান্বয়ে প্র্যাকটিস বেসড লার্নিং উইথ এক্সপ্লেনেশন, আমরা এখানে আজকে হলো নাম্বার 1। আমরা এইভাবে ধারাবাহিক চলতে থাকবে ট্রান্সফরমেশনের বান্ডিল আকারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, ভালো করে দেখবে, প্র্যাকটিস করবে, এটাই প্রত্যাশা। না বুঝলে আমাদের তো যোগাযোগ করার মতো নাম্বার রয়েছে, যোগাযোগ করবে। আর কোথায় ভুল ত্রুটি হলে পূর্বেই বলেছিলাম যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, এবং কোনো প্রকার সাজেশন থাকলে আমাদেরকে সাজেশন করবে। এই প্রত্যাশায় ভালো থাকবে, এই কোভিড-19 মধ্যে দিয়ে নিরাপদে থাকবে, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।